নমস্কার, কলকিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্টের শেষ 15 দিন বৃষ রাশির জীবনে কোন বড় পরিবর্তন আনতে চলেছে? দীর্ঘদিনের মানসিক স্থবিরতা কি এবার সত্যি কাটতে যাচ্ছে, নাকি কোনো কঠিন সিদ্ধান্ত আপনার দরজায় কড়া নাড়ছে? গ্রহের বিশেষ অবস্থান আপনার ভাগ্যে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে, চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত আমরা কথা বলি মানসিক ভাব এবং অভ্যন্তরীণ স্থায়িত্ব নিয়ে। তো অগস্টের এই দ্বিতীয়ার্ধে বৃষ রাশির জাতক জাতিকাদের মানসিক জগতে এক গভীর স্থিরতা এবং স্বস্তির বাতাস বইতে শুরু করবে। আপনার রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব এবং নিরাপত্তা খোঁজা। গত কিছুদিনে যে অনিশ্চয়তা বা মানসিক দোটানা আপনাকে অস্থির করে তুলেছিল, এই 15 দিন তা ধীরে ধীরে থিতিয়ে আসবে। আপনার রাশির অধিপতি শুক্রের ইতিবাচক প্রভাব শুক্রের ইতিবাচক প্রভাবে মনের ভেতরের অপ্রয়োজনীয় চিন্তা এবং সংশয়গুলো মুছে যাবে। আপনি নিজের সিদ্ধান্তের উপরে নতুন করে আস্থা পেতে শুরু করবেন, তবে একই সাথে অতীতের কিছু পুরনো স্মৃতি বা অনভিপ্রেত ঘটনা হঠাৎ মনে ভেসে উঠতে আপনাকে খানিকটা ভাবুক করে তুলতে পারে। এই সময়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের বাস্তব বুদ্ধিকে কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। নিজের মনকে শান্ত রাখতে নির্জনতার কিছুটা সময় কাটানো এবং আত্মপর্যালোচনা আপনাকে দারুণ শক্তি যোগাবে। মানসিক এই শান্তি ও স্বচ্ছতা আপনার আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেবে, যা আপনার দিনগুলোতে জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। আর ভেতরের এই মানসিক দৃঢ়তা কেবল আপনার ভাবনাই বদলাবে না, বরং পেশাগত জীবনের জটিল সমীকরণগুলোকেও সহজ করে তুলবে। চলুন এবার দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে আপনার এই মানসিক পরিবর্তনের প্রভাব কেমন হতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্র এবং পেশাগত সম্ভাবনার ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজের সুযোগে ভরা একটি অধ্যায় হতে চলেছে। বিশেষ করে বৃষ রাশির সহজাত ধৈর্য ও পরিশ্রমের গুণ এই সময়ে কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা নতুন কাজের সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য ভালো কোনো খবর আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আপনার কাজের ধরন অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। তবে সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে কিছুটা নমনীয় থাকা প্রয়োজন, কারণ আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস বা নিজের মতে অনড় থাকার প্রবণতা অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। ব্যবসায়ীদের জন্য এই 15 দিন নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা শুরু করার পক্ষে বেশ অনুকূল। আর আন্তর্জাতিক যোগাযোগ কিংবা দূরের কোনো ক্লায়েন্টের সাথে কাজের প্রস্তাব আসার জোরালো সম্ভাবনা রয়েছে। চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে প্রতিটি শর্ত ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়া না করে ধীরে ধীরে চলনীতি অবলম্বন করাই সবচেয়ে নিরাপদ। আর কর্মক্ষেত্রের এই ব্যস্ততা ও সাফল্য যখন আপনার আত্মবিশ্বাস বাড়াবে, তখন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সেই একই মনোযোগ ধরে রাখা কতটা সম্ভব হবে তা জানাও দরকার। আর ওদিকে সম্পর্ক, প্রেম এবং পারিবারিক গভীরতা নিয়ে যদি আমরা কথা বলি, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এই 15 দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বৃষ রাশির মানুষ সাধারণত সম্পর্কের স্থায়িত্ব এবং বিশ্বস্ততাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আর এই সময় জীবনসঙ্গী বা প্রিয়জনের সাথে মানসিক দূরত্ব কমতে শুরু করবে। আর এতদিন ধরে মনের ভেতরে জমা কোনো জমা থাকা কোনো ক্ষোভ বা অব্যক্ত কথা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা সম্ভব হবে। বিশেষ করে প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের পারস্পরিক বোঝাপড়া আরো সুদৃঢ় হবে এবং সম্পর্ককে নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার চিন্তা মাথা চাড়া দেবে। তবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের প্রবীণ সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। আপনার কড়া বক্তব্য বা একগুঁয়ে ভাব কখনো কখনো ঘরের শান্ত পরিবেশ নষ্ট করতে পারে, তাই কথার সুরে কোমলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আর ওদিকে আত্মীয়দের সাথে দীর্ঘদিনের সম্পর্কের শীতলতা কেটে যাওয়ার সুযোগ তৈরি হবে। প্রিয়জনের পাশে পাওয়া এবং তাদের থেকে মানসিক সমর্থন লাভ করা আপনাকে এক অদ্ভুত মানসিক তৃপ্তি দেবে।
কিন্তু জীবনযাত্রার এই আবেগীয় ভারসাম্য বজায় রাখার মাঝেই শরীরের দিকে নজর দেওয়া কতটা জরুরি হয়ে উঠেছে সেদিকে নজর দেওয়া যাক। দেখুন, শারীরিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার ভারসাম্যর ক্ষেত্রে দেখা যায় শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি বৃষ রাশির জন্য বেশ স্বস্তিদায়ক হলেও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে। আপনার রাশির অধিপতি প্রভাব সার্বিক উদ্দীপনা ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপ বা অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে হজমের সমস্যা কিংবা গলার কোনো অস্বস্তি দেখা দিতে পারে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ঠান্ডা লাগা বা ছোটখাটো সংক্রমণ এড়িয়ে চলতে খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চলা দরকার। দৈনন্দিন জীবনে শারীরিক ব্যায়াম, হাঁটা বা যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করলে শরীরে অলসতা জমা হতে পারবে না। আর ওদিকে মানসিক চাপ দূর করতে রাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়, যা আপনার মস্তিষ্ককে নতুন উদ্যমে কাজ করার শক্তি দেবে। আর এই সময়ে শরীরকে অতিরিক্ত ক্লান্ত না করে কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া উচিত। আপনার শরীর যদি সতেজ ও চাঙ্গা থাকে তবে প্রতিটি কাজ আরো দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকলে কর্মদক্ষতা বাড়ে, আর সেই কর্মদক্ষতা কিভাবে আপনার আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধিকে প্রভাবিত করবে তা চলুন এবার আমরা দেখে নেই। তো আর্থিক সচলতা এবং আর্থিক ব্যবস্থাপনা কেমন চলবে? অর্থনৈতিক ক্ষেত্রে অগস্টের শেষ 15 দিন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক আশাব্যঞ্জক সময় নিয়ে আসছে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে কিংবা আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে যে চিন্তা আপনাকে এতদিন তাড়া করছিল তা কিছুটা হলেও লাঘব হবে। তবে অর্থ আসার সাথে সাথে ব্যয় নিয়ন্ত্রণের কৌশল জানা অত্যন্ত জরুরি। বিলাসিতা বা শখের বশে বড় কোনো খরচ করে ফেললে পরবর্তীতে বাজেটে টান পড়তে পারে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া এবং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের কথা ভাবা এই সময় অত্যন্ত উপযোগী পদক্ষেপ হবে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ কোনো অপ্রত্যাশিত উপায়ে আর্থিক লাভ হলেও সেটিকে সঠিকভাবে ধরে রাখার মানসিকতা তৈরি করতে হবে। আর সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে আম, ভবিষ্যৎকে অনেক বেশি নিরাপদ করবে। এই আর্থিক অগ্রগতি যখন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তখন জীবনের মূল শিক্ষাটি ঠিক কি হতে চলেছে তা অনুধাবন করাও প্রয়োজন। তো এই 15 দিনে বিশেষ করে বৃষ রাশির আম, জন্য কেবল গ্রহের ইতিবাচক ফলাফলের সময় নয়, বরং আত্মিক ও মানসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ পর্ব। এই সময়টি আপনাকে শেখাবে কিভাবে জীবনের যে কোনো পরিবর্তন সহজে মানিয়ে নিতে হয় এবং অহেতুক ধরে রাখার মানসিকতা ছেড়ে মুক্ত হতে হয়। আর পরিবর্তনকে ভয় না পেয়ে তা গ্রহণ করার নামই যে সমৃদ্ধি, সেই উপলব্ধি আপনার মধ্যে তৈরি হবে। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আরো পরিপক্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবেন আপনি। নিজের অহংকারকে পাশে সরিয়ে রেখে বিনয়ী হওয়া ও অন্যের প্রতি সহমর্মী হওয়া আপনাকে সামাজিকভাবে আরো শ্রদ্ধেয় করে তুলবে। ইতিবাচক মানসিকতা ও ধৈর্যের উপরে ভর করে এগিয়ে চললে আগামী দিনের যে কোনো বাধা অতিক্রম করা আপনার জন্য সহজ হবে। জীবনের এই সময়কালটি আপনার পথ চলাকে আরো সুসংহত ও সুদৃঢ় ভিত্তি প্রদান করবে। তো আজকের বৃষ রাশির ভাগ্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।